ট্রেডিশনাল বেঙ্গলি ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রান্না পাট শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। তার জন্য লাগবে কিছুটা পাট শাক, 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে কড়াটা গরম করে নিলাম। কড়াটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন এবং অল্প একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না। এবারে এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যেই একটু তেল অ্যাড করে দিলাম। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 পিস করে আমি একটু নাড়িয়ে নিলাম। অল্প একটু রাঁধুনি দিলাম। এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে অল্প একটু ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি লাল করা যাবে না, হালকা একটু কালার আসলেই এর মধ্যে কেটে রাখা পাট শাকটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে অল্প একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করব। আমি অল্প পরিমাণ ঝাল ইউজ করেছি, আপনাদের টেস্টের অনুযায়ী ঝাল দেবেন। এটা বেশি ভাজবো না, ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। এর মধ্যে আমি প্রায় 2 কাপ মতো জল ইউজ করলাম, কারণ যেহেতু এটা ঝোল হবে। এবারে আমি এটাকে ঢেকে দিলাম। এখন এটা ফুটে গেছে। আবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে নিলাম। আবারও এটাকে আমি ঢেকে দেবো প্রায় 5-7 মিনিটের জন্য। এখন প্রায় 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে আবার ওটাকে নেড়ে দিলাম। শাকটা গলে গেছে। চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোলটা রেডি। আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। এটা সার্ভ করার জন্য রেডি। এই চ্যানেলটাকে আপনার ফলো এবং সাবস্ক্রাইব করে